আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা দেখার পরে সেম প্রসেসে আপনারাও এই গাজরের হালুয়াটা রান্না করে ফেলেন এবং খেয়ে ফেলেন। এটা হচ্ছে বেস্ট একটা ডেজার্ট, যার কোনো তুলনা হয় না। এটা হচ্ছে ইয়ামি ইয়ামি, সেই ভালো খেতে। যাই হোক, আমি হচ্ছে প্রথমে দিলাম ঘি। আমার ঘিটা ছিল আড়ঙের, আপনারা যে কোনো কোম্পানির ঘি বা বাটার দিতে পারেন। যাই হোক, তারপরে দিলাম বাদাম কুচি। বাদাম কুচিটা ভেজে নেওয়ার পরে দিলাম কুচি করা গাজর। গাজর ভেজে নিতে নিতে একটু ঘি কম পড়ে গেছিলো, একটু টেস্টের জন্য আর একটু ঘি দিলাম, সাথে চিনি অ্যাড করলাম। আর চিনিটা হচ্ছে নিজেদের কাছে যে যেমন মিষ্টি খাবে তেমন চিনি দেবে, তবে গাজরটা অনেক মিষ্টি, এই জন্য বেশি চিনি লাগবে না, তাই অল্প চিনি দিয়েছি। দেখতে পাচ্ছেন এখন কুক হচ্ছে। তারপরে সাথে একটু অ্যাড করলাম গরম মশলা, তার সাথে একটু হচ্ছে লবণ দিলাম, হালকা কিশমিশ দিলাম। এই হচ্ছে আমার রান্নার প্রসেস। তবে একটা সত্য কথা বলি আপনাদেরকে, এর আগে কখনো আমি গাজরের হালুয়া রান্না করিনি, কারণ আমার কাছে মনে হয়েছিল গাজরের ফ্লেভারটা লাগবে, হয়তো খেতে ভালো লাগবে না। কিন্তু না গাইস, এই একদম ইয়ামি ইয়ামি। আমার ছেলে বলতেছিল আম্মু হচ্ছে ডিম পুডিং আর এই যে হচ্ছে গাজরের হালুয়া, এই দুইটা হচ্ছে বেস্ট ডেজার্ট। যাই হোক, দুধগুলো আগে থেকে জাল করে রেখেছিলাম গাইস, সেই দুধগুলো ঢেলে দিলাম। নারিকেলটা আগেই দেওয়া উচিত ছিল যখন গাজরটা ফ্রাই করলাম তখন, কিন্তু আমি ভুলে গেছিলাম। পরবর্তীতে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এই যে কুক হচ্ছে, আর উপরে কালারটা মনে হচ্ছে যে আমি জাফরান দিয়েছি, তাই এরকম সুন্দর একটা কালার আসছে। আদৌ না, এটা গাজরের কালার। আর তাছাড়া ভিডিওতে তো খুব একটা কালার বোঝা যাচ্ছে না, বাস্তবে এত সুন্দর লাগতেছিল। আর আরেকটু টেস্ট বাড়ানোর জন্য গুঁড়ো দুধ অ্যাড করলাম। কি যে ইয়ামি ছিল গাইস! আপনারা যদি হচ্ছে যদি এই ডেজার্টটা কখনো আপনারা না খান তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন। আমি এর আগে কখনো খেয়েছিলাম না, এই ফার্স্ট টাইম আমি নিজের হাতে রান্না করে নিজেই খেয়েছি। যাক, আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।